আপনার মনিটরিং আসলে সত্য নয়, ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে? আচ্ছা, আমি আপনাকে বলি, আমি যেখানে গিয়েছি ৬টি আমাদের বাস স্টেশনে আমি নিজে গিয়েছি। আমি একা যাইনি, সেখানে আপনাদের সব মিডিয়া ছিল। আচ্ছা, আমরা কাউন্টারগুলিতে গিয়েছি, জিজ্ঞেস করেছি, যাত্রী পেয়েছি তার কাছেও জিজ্ঞেস করেছি। কোন জায়গায় ধরেন ৮৮০ টাকা নির্ধারণ ভাড়া, আমি উদাহরণস্বরূপ বলছি, তারা ৮৫০ টাকা নিচ্ছেন। এটা যাত্রীও স্বীকার করেছে, যিনি টিকিট দিচ্ছেন সেখানেও দেখেছি। আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি ৮৮০ টাকার ভাড়া ৮৫০ টাকা কেন নিচ্ছেন? তিনি বলে চাপে পড়ে নিচ্ছেন। তিনি বলছেন না, আমাদের মালিক এভাবে নির্ধারণ করেছে, আমরা ৮৫০ টাকায় নিচ্ছি, ৩০ টাকা কম নিচ্ছি। এখানে যে সমস্যাটা হচ্ছে, ৮৫০ টাকার ভাড়া যাত্রীরা কোনো কোনো সময় ৫৫০, ৬০০, ৬৫০, ৭০০-তে গিয়ে অভ্যস্ত। কারণ নির্ধারণ তো ভাড়া অনুসারে যাত্রীরা এর পূর্বে কখনো যায়নি, কারণ তারা কমে যেতে পেরেছে এবং মালিকগুলি যেহেতু দুই দিক থেকে যাত্রী পারাপার করতে পারে বা যাত্রী বহন করতে পারে, এই জন্য তারা নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিয়েও যাত্রীদেরকে এই যাত্রার সুযোগটা তারা দিয়েছে। কারণ যাত্রী কম, তারা চেয়েছে যে নাহলে অন্য পরিবহনে চলে যাবে, ১০০ টাকা কম দিক, কিন্তু যাত্রী যাক, তারা বাস ভর্তি বা আসন ফিল আপ করে নিতে অভ্যস্ত, কিন্তু ভাড়া কম নেয়। এখন যখন নির্ধারিত ভাড়া যেটা সরকার কর্তৃক আছে আলোচনা সাপেক্ষে ৮৮০-তে যাচ্ছে, কিন্তু যাত্রী তো ধরেন ৬৫০ এবং ৭০০-তে যেতে অভ্যস্ত, এর আগে সে গিয়েছে। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সে স্বীকারও করছে এবং পরিবহনের যারা টিকিট কাউন্টার আছে তারাও বলছে যে আমরা ৬০০ টাকায়, ৭০০ টাকায় যার কাছ থেকে যা পারি নিয়ে যাত্রী বহন বা যাত্রীদের যাওয়ার সুযোগ দিয়েছি। এখন নির্ধারিত ভাড়াটাও যদি নেয়, তখনও তার কাছে মনে হচ্ছে যাত্রীর কাছে যে আমার কাছ থেকে ১-১৫০ টাকা বেশি নেওয়া হচ্ছে। এই নির্ধারিত ভাড়া কি আপনারা যে মানে হাইওয়েতে কয় টাকা কয় মাইল দরে যাবে সেই নির্ধারিত ভাড়ার সাথে অ্যাট পার, নাকি নির্ধারিত ভাড়াটা তারা আগেই বাড়ায় রাখছে? যেমন আমরা দেখি ৫০০ টাকার জিনিসটাকে ১০০০ টাকা বইলে তারপর ১০% কমে। না 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 না, এটা বিআরটিএ এবং ধরেন আমাদের এই যে যাত্রী মালিক সমিতি, আমাদের এই সমস্ত যারা স্টেক হোল্ডার জড়িত তাদের এবং আপনি যাত্রী যারা, তাদের মধ্যে ওপেন ডিবেট করে নির্ধারিত ভাড়া। কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে কমে আমাদের পরিবহন সেক্টরে যাত্রীরা পূর্বে যেতে পেরেছে। ঈদ আসলেই তারা নির্ধারিত ভাড়াটাও তাদের কাছে বেশি মনে হচ্ছে, এটা একটা জায়গা। আর আমি বলছি যে যাত্রীরা কোনো কোনো জায়গায় কম নিচ্ছে, এটা ছিল হচ্ছে আমরা যেখানে গিয়েছি সব মিডিয়া ছিল, ২০-২৫টা মিডিয়ার সামনে তারা বলেছে, আমি যা দেখেছি তাই বলেছি এবং সেটা প্রমাণিত, কারণ যাত্রী স্বীকারও করেছে যে না, আমি ৮৫০ টাকা আমার কাছ থেকে রেখেছে, বাট নির্ধারিত ভাড়া ৮৮০ টাকা। সেখানে আমি বলেছি যে কোনো কোনো জায়গায় কম ভাড়াও নেওয়া হচ্ছে, সব জায়গায় নেওয়া হচ্ছে তা আমি বলিনি। বাস স্টপেজ যেখানে আছে সেখানে মনিটরিং সেল আছে, আপনি যদি জানুন, ভিজিলেন্স টিম আছে, সেখানে ধরেন একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের একটা কন্ট্রোল রুম আলাদা আছে, সেখানে ধরেন আমাদের মোবাইল কোর্ট আছে। যে কোনো যাত্রীর কাছে যদি কাউন্টারে আপনি যান, বিশেষ করে বাস স্ট্যান্ডগুলিতে বেশি ভাড়া চাইলে কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হচ্ছে। এখানে কিন্তু বাস মালিক সমিতিদের সহযোগিতা আমি পেয়েছি।